নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি করলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। করলা উপকারী সবজি হলেও তেতো হওয়ার জন্য অনেকেই খেতে পছন্দ করে না, তবে আমার মতো করে এইভাবে করলাটাকে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। করলার এই দুর্দান্ত এবং নতুন ধরনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে করলা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন করলাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। করলাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। করলাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন করলাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এই ধুয়ে নেওয়া করলাগুলোকে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব। সব করলাগুলোকে গ্রেড করে নিয়েছি। এরপর গ্রেড করা করলার মধ্যে থেকে করলার বীজগুলোকে বেছে নিতে হবে। কচি করলার বীজ হলে ফেলার দরকার নেই। যে বীজগুলো একটু শক্ত সেগুলোকে বেছে নিয়ে ফেলে দেব। এরপর গ্রেড করা করলাগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে এক্সট্রা জলটা বার করে দিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। গ্রেড করা করলাগুলো থেকে এক্সট্রা জলটাকে বের করে নিয়েছি। করলার এই এক্সট্রা জলটাকে ফেলে দেব। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানকে গরম করে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচিকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গ্রেট করে রাখা করলা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে করলাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে করলাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। করলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। নেড়েচেড়ে সব মশলাগুলোকে করলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে সব মশলাগুলোকে করলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। নেড়েচেড়ে চিনি আর লেবুর রসটাকে করলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। এইটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এটাকে এইভাবেও পরিবেশন করতে পারেন, তবে এর স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এটাকে একটু অন্যভাবে তৈরি করব। মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে।
এরপর হাতে অল্প তেল বুলিয়ে নিয়ে মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন একটা তৈরি করে নিয়েছি। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে এগুলোকে শ্যালো ফ্রাই করব বলে অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে দুই পাশ লাল করে ভেজে নেব। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। দুই পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এইগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে একবার করলা রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এইভাবে একবার করলা রেসিপিটা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।